ফুলকপি তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার ফুলকপির নিরামিষ রান্না করে খেয়ে দেখুন, বাড়ির সবাই চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ফুলকপির নিরামিষ। এই রেসিপি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতে পারবেন, আর খেতেও অসাধারণ হয়। আর বানানো খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যাবে। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। তো ফুলকপিটাকে প্রথমে কেটে নিতে হবে। ফুলকপির থেকে ফুলগুলোকে এইভাবে আলাদা করে নেব। তো ফুলগুলোকে আমি আলাদা করে নিয়েছি দেখুন। আর এই ফুলগুলো বন্ধুরা ছোট করা যাবে না, দেখুন যেমন আছে ঠিক সেইভাবেই রাখতে হবে। ফুলকপিটাকে এইভাবে বড় করে কাটলে দেখতেও ভালো লাগবে, আবার কিন্তু খেতেও ভালো হবে। তবে ফুলকপির এই ডাঁটাগুলোকে এইভাবে একটু কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হবে আর এর ভেতরে মশলাটাও ঢুকবে। তো এখানে আমি একটু জল গরম করে নিয়েছি, দিয়েছি 1/4 চামচ লবণ, তারপরে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো। বন্ধুরা, যে কোনো ফুলকপি রান্না করার সময় একটু যদি গরম জলে ভাপিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ফুলকপি খেলে আর গ্যাস হয় না। আর যদিও বা পোকা থেকে থাকে, তাহলে এই গরম জলে ভাপিয়ে নেওয়ার পর পরিষ্কার হয়ে যাবে আর পোকাগুলোও কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন এখানে আমি 2-3 মিনিট ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি, খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিয়ে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। তো এখন আমি এই ফুলকপিগুলোকে জলের থেকে তুলে রেখে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 1 চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করেছি, তো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। আর এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ, আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিতে হবে ফুলকপিগুলো। আর ফুলকপিটাকে এখন হালকা করে ভেজে নিতে হবে। আর এখানে যতই তেল দেবেন ততই কিন্তু তেল ফুলকপিতে টেনে নেবে, তাই তেলের পরিমাণটা কম দিয়েই ফুলকপিটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফুলকপির গায়ে সুন্দর একটা কালার ধরে গিয়েছে। তো এখন এই ফুলকপিটাকে নামিয়ে নিতে হবে। তো আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। আর এদিকে এই কড়াইতেই দিয়ে দেব আরও 2 চামচ সাদা তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। আর তারপরে দিতে হবে এখানে ফোড়ঙে 1/2 চামচ জিরা আর গোটা গরম মশলা, আর দিয়েছি এখানে গোলমরিচ, 5-6টা গোলমরিচ দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিতে হবে অল্প করে একটু হিং, খুবই অল্প দিতে হবে হিংয়ের পরিমাণটা। তারপরে দিয়ে দিতে হবে এখানে জিরের গুঁড়ো। আর এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এখানে আমি 1/4 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1/4 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো হবে। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো 1/4 চামচ, আর দিয়েছি এখানে আদা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আদাটাকে দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যত সময় না এই মশলার থেকে তেল ছাড়ছে। বন্ধুরা, রান্নাটা খুবই সহজ আর খেতে অসাধারণ হয়। একবার হলেও আমার মতন করে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান। তো দেখুন 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি কয়েক দানা চিনি। যেহেতু নিরামিষ, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও দারুণ হবে। তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এই মশলাটা যত ভালো করে কষাবেন, রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা কফিগুলো। তো কফিগুলোকে দিয়ে এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর লো ফ্লেম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হতে হতে এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি এখানে 2 চামচ কাজু বাদাম, আর দিয়েছি 1 চামচ পোস্ত। এখন শুকনো অবস্থায় প্রথমে একটু গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু একদম স্মুথ হয়ে এটা বাটা হবে। তারপরে দিয়েছি এখানে 1/4 কাপ দুধ,
আর দুধটাকে দিয়ে এখন খুব ভালো করে এটাকে বন্ধ করে একদম মিহি করে পেস্ট করতে হবে। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি বন্ধুরা। আর এদিকে দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম মশলার সঙ্গে কিন্তু ফুলকপিগুলো মিশে গিয়েছে। তো এখন দিয়ে দিতে হবে এখানে কাজু আর পোস্তর পেস্ট। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আরও 3-4 মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে, না হলে যেহেতু কাজু দেওয়া হয়েছে নিচে কিন্তু লেগে যাবে। এখানে প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন তেল পুরো ছেড়ে দিয়েছে। তো এইভাবেই বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর একদম একটা মাখো মাখো ব্যাপার চলে আসছে। তো এখন দিয়ে দেবো এখানে জল। এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়েছি। খুব বেশি জল দেবেন না, কারণ এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে, তবেই কিন্তু খেতে ভালো হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিলে এখানে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। দিয়েছি এখানে 1/2 চামচ কাসুরি মেথি। আর তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করব। বন্ধুরা পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমেই করতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন এখানে 7 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো যতটা ঝোল দেখছেন এতটা ঝোল কিন্তু থাকবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর। আর এদিকে ফুলকপিগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই সময় আপনারা লবণ মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন। তো দিয়ে দিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি আর 1/2 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি, কতটা লোভনীয় লাগছে আশা করি দেখে বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।